একের পর এক যখন বিজয় আসে, আপনারা জানেন বাংলাদেশের আরেকটি বাংলাদেশ দক্ষিণ তালপট্টি, সেখানে বাংলাদেশের সীমানায় দক্ষিণ তালপট্টি যখন দেখা গেল, সেই দক্ষিণ তালপট্টিতে ইন্ডিয়া ফ্ল্যাগ দিয়ে তাদের দখল, তাদের বুঝালো এটা তাদের জমি। জিয়াউর রহমান কোনো কথা না বলে আমাদের নৌবাহিনী পাঠিয়ে দিয়ে সেখানে যুদ্ধ করে তাদেরকে বিদায় করে দিয়ে আমাদের সেই দক্ষিণ তালপট্টি বিজয় নিয়েছিলেন এই জিয়াউর রহমান। 1981 সনের আগে উনি যেই 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, যেই আদর্শিকতা নিয়ে উনি জীবনপণ চলেছিলেন, তখন 14 কোটি মানুষকে যেভাবে একত্রিত করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে রূপান্তরিত করতে চেয়েছিলেন, সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমান সাহেব চলে গিয়েছেন। আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যারা ছাত্রদল করি, আমরা যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত এশিয়ার সর্ববৃহৎ দল বিএনপি এবং বাংলাদেশের 22 কোটি মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া, যে তিনবার ব্যালটের মাধ্যমে নিরপেক্ষতার সহিত 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বিশ্বাস করি 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচন তারেক সাহেবের নেতৃত্বে নির্বাচন হবে এবং বেগম খালেদা জিয়া আবার 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। 22 কোটি মানুষ, 22 কোটি মানুষ আজকে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছেন। এদেশের মানুষ বিশ্বাস করে যে নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। এবং আজকে ভিন দেশের নেতৃত্বে এই দেশ পরিচালনা হবে। বাংলাদেশের অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের বুকে পরিচিত করাবে। আবার আমরা ফিরে এসেছি শক্তিশালীভাবে। আজকে যে বিশৃঙ্খলার কথা শোনা যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি আছেন, তিনি সারা বিশ্বে সুনামধন্য লোক, উনি সারা বিশ্বের দরবারে পরিচিত। উনি যা বলেন তা করেন, এটা আমি বিশ্বাস করি। উনি যে ওয়াদা দিয়ে এসেছিলেন যে নির্বাচন নিরপেক্ষতার সাথে অল্প দিনের মধ্যে নির্বাচন দিবেন এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করে যেই সরকার নির্বাচিত হয়ে আসে তাদের কাছে সরকার তাদের হাতে দেশ হস্তান্তর করবেন। আমি যতটুকু জানি, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচন নিরপেক্ষতার সাথে নির্বাচন হবে। সেই নির্বাচনে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সে ক্ষমতা গ্রহণ করবে এবং রাষ্ট্র পরিচালনা তারাই করবে। অনেক সিদ্ধান্ত আছে যেই সিদ্ধান্তগুলি এই তত্ত্বাবধায়ক সরকার নিতে পারেন না। কিছু সিদ্ধান্ত আছে রাষ্ট্রের লাভ ক্ষতির ব্যাপার আছে, সেখানে একমাত্র গণতান্ত্রিক সরকার যারা নির্বাচিত সরকার ছাড়া সংসদে অনুমোদন নিতে পারে না। যেই যদি না হয় সেটা বিতর্কিত সিদ্ধান্ত না হয়। আজকে রাষ্ট্র দীর্ঘদিন যখন পরিচালনা করবে তখন এই চুক্তির ব্যাপার থাকে। রাষ্ট্র একা একা চলতে পারে না, পরিবেশের সাথে সুসম্পর্ক রেখে অনেক চুক্তি করতে হয়। যেই চুক্তি গুরুত্ব বহন করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা যেটা চলে সেটার গুরুত্ব অনুধাবন করা হয়। আপনি যদি রাষ্ট্রের নির্বাচিত সরকার না হন, আপনি যদি নির্বাচিত সরকার না হয়ে কোনো রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে যান, তাহলে আপনার চুক্তিটা সন্দেহ পোষণ হবে। কারণ রাষ্ট্রের স্বার্থ জড়িত এমন কিছু চুক্তি আপনি করতে পারেন না। সংসদ থেকে, এই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সংসদ থেকে অনুমোদন নিয়ে আপনাকে যদি অনুমোদন দেওয়া হয়
আপনি প্রধানমন্ত্রী হিসাবে বহির্বিশ্বের সাথে অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারেন। আর যদি আপনি চুক্তি করেন যেটা অফিসিয়াল ওয়ার্ক, আজকে পানি না হলে সংসার চলবে না, পানি দেওয়া হোক, তেল না হলে লাইট জ্বলবে না, তেল দেওয়া হোক, রুটিন কাজগুলি করা যায়। ইন্টেরিয়র গভর্নমেন্টের কাজ রুটিন কাজগুলি করা আর নিয়ম শৃঙ্খলা দেখায় দেওয়া। ইন্টেরিয়র গভর্নমেন্টের কাজ নীতি নির্ধারণের কাজ তাদের না, তাদের কাজ হলো যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সংসদে নির্ধারণ করবে 22 কোটি মানুষের ভাগ্যের অবস্থান। সেখানে একজন ইন্টেরিয়র গভর্নমেন্ট এসে এই নীতি নির্ধারণ করতে পারে না, তার কাজ হলো রুটিন ওয়ার্ক করা। যাই হোক, সেই সব কথা আমি আপনাদেরকে শুধু একটু কথা বলবো, নির্বাচন কিন্তু আমাদের মাথায় প্রস্তুত রাখতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেই জন্য মানসিকভাবে আমাদের সকলের প্রস্তুতি থাকতে হবে। আমরা মনে করলে চলবে না আওয়ামী লীগ নাই, জামাত আছে, জাতীয় পার্টি নাই, এটা নাই সেটা নাই, নির্বাচনে কোনো অসুবিধা নাই। ভুল। 5 লক্ষর উপরে এই 2 নির্বাচনী এলাকায় ভোট আছে। সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জুনের 30 তারিখের মধ্যে আমাদের যেই সব ইউনিয়ন কমিটিগুলি এখনো বাকি আছে, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, শোকপুর থানার আহ্বায়ক সাহেব আছেন, যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্য সচিবরা আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যেই সব ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটিগুলি বাকি আছে, আগামী 30শে জুনের মধ্যে কমপ্লিট করে আমাদের নির্বাচনের সেন্টার কমিটি করা শুরু করে দেন। প্রস্তুতি আগেই নিতে হবে। আর বিশেষ করে যেই ইউনিয়নগুলিতে বিচার আচার হয়ে ঘুষ খাওয়া খাই হয়, সেখানে বিচার বন্ধ করে দেন, সেখানে বিচার বন্ধ করে দেন। আমি সখীপুর থানা বিএনপির আহ্বায়ক সাহেবকে, যুবদলের সদস্য সচিব, যুবদলের সেক্রেটারি সাহেবকে, স্বেচ্ছাসেবক সভাপতি সাহেবকে বলবো, আপনারা প্রত্যেকটা ইউনিটে আপনারা জানিয়ে দেন বিচার করা আমাদের কাজ না। ওখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা তাদের নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে। তারা যদি ব্যর্থ হয়, থানা কোর্ট আছে, সেগুলি দেখবে। আমার দলীয় লোক গিয়ে 2 পক্ষ 2 জনের সাথে কথা বলে 2 জনে ঘুষ খাওয়া আরম্ভ করবে, দায়ভার আমার উপর বর্তাবে যে কিরণ সাহেবের লোকেরা ঘুষ খাচ্ছে। সেগুলি করা থেকে দ্রুত বিরত থাকেন। আপনার এই নেতাকর্মী যারা আছেন, আপনারা আগ বাড়ায়া বিচার আচার করতে যান না। বিচার আচার এতদিন যেভাবে চলেছে সেভাবে চলবে, কিন্তু বিচার করতে গিয়ে আমি দেখেছি বিচার